সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সর্বশেষ গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সকল ভিডিও তোমরা ইউটিউবে আপলোড করার সাথে সাথেই পেয়ে যেতে পারো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে আমাদের সর্বশেষ উদ্দীপক একটু খেয়াল করি। 2 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার উচ্চতা হতে বিনা বাধায় ছেড়ে দেয়া হলো। মানে এটা হলো 40 মিটার উচ্চতা, আমি ধরে নিলাম 40 মিটার। এখানে 2 কেজি ভরের একটি বস্তু ছিল, একে আমরা এখান থেকে ভূপৃষ্ঠের দিকে ছেড়ে দিলাম বিনা বাধায়, মানে বাতাসের কোনো বাধা থাকবে না বা অন্য কেউ কোনো বাধা সৃষ্টি করবে না। এখন আমাদের প্রথম কোশ্চেন কি বললো? বস্তুটির 2 সেকেন্ড পর গতিশক্তি নির্ণয় করো। খেয়াল করো কি বলছে, বস্তুটির 2 সেকেন্ড পর গতিশক্তি নির্ণয় করো। তাহলে 2 সেকেন্ড পর গতিশক্তি যদি নির্ণয় করতে হয়, খেয়াল করি কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করবা। কয় সেকেন্ড পর গতিশক্তি? 2 সেকেন্ড পর কি গতিশক্তি? গতিশক্তি ইকুয়াল টু হোয়াট? এখন আমরা গতিশক্তির সমীকরণ কি জানি? ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আরেকটা জানি পি স্কোয়ার ডিভাইড বাই 2m, সেটি আমাদের এখন প্রয়োজন নেই। তাহলে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন বলো তো হাফ এম কত? 2 কেজি ভরের বস্তু, তার মানে এম হলো 2 কেজি। ভি কত বলো তো? ভি কি দেয়া আছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই জায়গায় একটু সমস্যা, ভিটা দেয়া নেই। তাহলে এখন আমি ভি বের করব। দেখো, একটা পড়ন্ত বস্তুকে, মানে এই বস্তুটাকে এখান থেকে ছেড়ে দিলাম, তার মানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা গতির সমীকরণ জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। ইউ কত? স্থির অবস্থান থেকে, এখানে ছিল স্থির অবস্থায়, তার মানে ইউ ইকুয়াল টু 0। জি কত? 9.8। টি কত? কত সেকেন্ড পর? 2 সেকেন্ড পর, তার মানে টি ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে 2 করলে কত হয়? 9 দুগুণা 18, 8 দুগুণা 16, মানে 19.6 মিটার পার সেকেন্ড। এখন আমরা বসাই দিলাম 19.6 স্কোয়ার, করলে 2 কাটা যায়, 19.6 স্কোয়ার, 384.16 এত জুল। তাহলে 2 সেকেন্ড পর আমরা গতিশক্তি নির্ণয় করতে পারবো। দ্বিতীয় কোশ্চেনটা কি বললো? বস্তুটি পড়ার মুহূর্তে, মানে এই বিন্দুতে 1 সেকেন্ড পর, তা আমি ধরলাম 1 সেকেন্ড পর বস্তুটা এখানে আসলো বি বিন্দুতে 1 সেকেন্ড পর, এবং ভূপৃষ্ঠকে স্পর্শ করার মুহূর্তে। 3টা বিন্দু বলছে, কি কি দেখো। একটা বস্তু, এই যে বস্তুটাকে ছাড়লো, পড়ার মুহূর্তে মানে পড়ার শুরুতে এই বিন্দু, 1 সেকেন্ড পর, আমি ধরলাম 1 সেকেন্ড পর বস্তুটা বি অবস্থানে আসলো, মানে এই যে আমি এখান থেকে ছেড়ে দিলাম, 1 সেকেন্ড পর বিতে আসলো আর কিছু সময় পর সিতে আসলো। তাহলে এখন কোশ্চেন বলছে যে উদ্দীপকের বস্তুটির পড়ার মুহূর্তে 1 সেকেন্ড পর এবং ভূপৃষ্ঠকে স্পর্শ করার মুহূর্তে শক্তি নির্ণয় করে দেখাও যে এই পড়ন্ত বস্তুটি শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে। আমি কোশ্চেনটা আরেকবার বলছি তোমাদের বোঝার জন্য, একটু ভালো করে খেয়াল করবে। উদ্দীপকের বস্তুটির পড়ার মুহূর্তে 1 সেকেন্ড পর এবং বস্তুটি ভূপৃষ্ঠকে স্পর্শ করার মুহূর্তে মোট শক্তি নির্ণয় করে দেখাও যে এই পড়ন্ত বস্তুটি বা উদ্দীপকের বস্তুটি শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে। তাহলে আমরা শুরু করব কিভাবে? একটি চিত্র এঁকে। তাহলে আমরা মনে করি শুরুতে বিভব শক্তি কত বলতো? বিভব শক্তি ইপি ইকুয়াল টু, আমরা জানি এম জি এইচ। এম কত? 2, জি কত? 9.8, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কত? 40 মিটার, ইকুয়ালস টু 784 এত জুল। এখন বলো তো এ বিন্দুতে গতিশক্তি কত হবে? ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, বলো তো যখন একটি বস্তুকে এ বিন্দু থেকে ছেড়ে দেয়া হবে, এই যে ছাড়বো, এই বস্তুটাকে কি করব? এই যে ছেড়ে দেব, এই মুহূর্তে বস্তুর বেগ কত? 0। তার মানে বি যদি 0 হয়, বি ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে আমরা গতিশক্তি কত লিখতে পারি? হাফ এম
ভি স্কোয়ার মানে 0 স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখন বলো তো এ বিন্দুতে মোট শক্তি কত হবে? এ বিন্দুতে মোট শক্তি ই এ বিন্দুতে ইকুয়াল টু ইপি প্লাস ইকে করলে কত হয়? 784 এত জুল। 784 এত জুল। এখন এবার আমরা লিখি, মনে করি 1 সেকেন্ড পর বস্তুটি বি বিন্দুতে আসে। 1 সেকেন্ড পর কোথায় আসছে? এই বি বিন্দুতে আসছে। এখন আমরা বি বিন্দুতে বেগ নির্ণয় করব, কারণ গতিশক্তি বের করতে হবে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা লিখি 1 সেকেন্ড পর বেগ, 1 সেকেন্ড পর বেগ বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। ইউ কত? 0, জি হলো 9.8, টি হলো 1 সেকেন্ড, দ্যাট মিন্স 9.8 মিটার পার সেকেন্ড। এখন আমরা যেহেতু বেগ নির্ণয় করতে পারছি, তাহলে আমরা গতিশক্তি বের করতে পারবো। সুতরাং ই বি বিন্দুতে গতিশক্তি ই কে বি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। হাফ এম কত? 2, ভি স্কোয়ার বি কত? 9.8 স্কোয়ার, 96.04 জুল। এখন আমরা গতিশক্তি বের করছি, কিন্তু আমাদের বিভব শক্তি কিন্তু বের করি নাই। এবং এই বিভব শক্তি বের করার জন্য আমাদের এই ভূপৃষ্ঠ হতে এই বি বিন্দুর উচ্চতা বের করা লাগবে, জানা লাগবে। তাহলে যেহেতু এখানে উচ্চতাটা দেয়া নেই, তাই আমাদের এই উচ্চতাটা কি করতে হবে? বের করতে হবে। এখন আমরা কিভাবে বের করবো বলো তো? আমরা 1 সেকেন্ডে বস্তুটা ধরলাম এতটুকু আসলো, 1 সেকেন্ডে পরন্ত বস্তু এখান থেকে এখানে আসছে 1 সেকেন্ডে। তাহলে আমরা যদি মোট দূরত্ব থেকে একটুক বাদ দিয়ে 1 সেকেন্ডে অতিক্রান্ত সরণটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা নিচের অংশটুকু সরণ বের করতে পারবো। তো আমরা লিখি যে এখন 1 সেকেন্ডে অতিক্রান্ত সরণ, 1 সেকেন্ডে অতিক্রান্ত সরণ এইচ ইকুয়াল টু আমরা কি জানি? ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখন বলো তো এইচ ইকুয়াল টু ইউ কত? 0, টি দিয়ে গুণ করলাম 0, হাফ জি কত? 9.8, টি স্কোয়ার কত সেকেন্ড? 1 সেকেন্ড। করলে 9.8 এর অর্ধেক, তাহলে কত হয়? 4.9, 4 দুগুণা 8, 9 দুগুণা 18 এত মিটার। তাহলে 1 সেকেন্ডে বস্তুটা কতটুকু সরণ অতিক্রম করলো? 4.9 মিটার। তাহলে এখন বলো তো ভূপৃষ্ঠ হতে বি বিন্দুর উচ্চতা তাহলে কত হবে? 40 মাইনাস 4.9, 40 মাইনাস 4.9 করলে কত হয়? 40 থেকে 4 গেলে 36, তার মানে 35.1 মিটার ভূপৃষ্ঠ হতে বি বিন্দুর উচ্চতা। তাহলে আমরা লিখি, সুতরাং বি বিন্দুতে বিভব শক্তি ইপিবি ইকুয়াল টু এম জি এইচ। এম কত? 2 কেজি, জি কত? 9.8, এইচ কত? এখান থেকে এ পর্যন্ত 35.1, 687.96 এত জুল। তাহলে এখন খেয়াল করো তো এই বি বিন্দুতে আমরা বিভব শক্তি কত পাইছি? 96.04, সরি গতিশক্তি পেয়েছিলাম, এবং বিভব শক্তি পাইছি কত? 687 গুণ 96। তাহলে এখন বলো তো সুতরাং বি বিন্দুতে মোট শক্তি কত? বি বিন্দুতে মোট শক্তি ই বি ইকুয়াল টু গতিশক্তি প্লাস বিভব শক্তি। গতিশক্তি কত? 96.04, বিভব শক্তি কত? 687.96 ইকুয়াল টু 784 জুল। আমরা এ বিন্দুতে মোট শক্তি কিন্তু পেয়েছিলাম 784 জুল, এবং বি বিন্দুতেও মোট শক্তি কত? গতিশক্তি প্লাস বিভব শক্তি 784 জুল। এখন আমাদের সি বিন্দুতে নির্ণয় করতে হবে। সি বিন্দুতে যদি দেখি মোট শক্তি 784 জুল, তখন আমরা বলতে পারবো যে উদ্দীপকের বস্তুটি শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে। এখন আমরা সি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করব। তাহলে এখন বলো তো সি বিন্দুতে বিভব শক্তি ই পি সি ইকুয়াল টু আমরা সূত্র কি জানি? এম জি এইচ। এম কত বলো তো শিক্ষার্থীরা? 2 কেজি, গুণ জি কত বলো তো?
বস্তুটা নিচের দিকে পড়তেছে, অভিকর্ষ স্তরে নেই, জি ইকুয়াল টু 9.8। এইচ কত বলো তো তোমরা, একটু কমেন্ট বক্সে জানাও। আমি একটু ওয়েট করলাম, একটু কমেন্ট বক্সে জানাও যে আমাদের এইচ এর মানটা কত। বস্তুটা ভূপৃষ্ঠকে স্পর্শ করার মুহূর্তে, কখন? বস্তুটা ভূপৃষ্ঠকে স্পর্শ করার মুহূর্তে। স্পর্শ করার মুহূর্তে বস্তুটা এখান থেকে যে এখানে আসছে, তাহলে এখানে এইচ কত হবে বলো তো, কমেন্ট বক্সে জানাও তোমরা। এইচ কত হবে বলো তো? এইচ বস্তু এখানে চলে আসছে, এই যে এখান থেকে এখানে চলে আসছে, তাহলে এইচ এর মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে বিভব শক্তি কত? 0। এখন আমরা গতিশক্তি নির্ণয় করব। সি বিন্দুতে গতিশক্তি ই কে সি ইকুয়াল টু, আমরা কি জানি? হাফ এম ভি স্কোয়ার। মান বসাই, হাফ এম কত? 2। এখন বলো তো ভি কত হবে? ভি হবে বস্তুটি ভূপৃষ্ঠকে স্পর্শ করার মুহূর্তে বেগ। আমরা লিখলাম যে ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2gh। তাহলে এখান থেকে স্পর্শ করার মুহূর্তে, এখানে স্পর্শ করার মুহূর্তে বস্তুটার অতিক্রান্ত সরণ হবে 40 মিটার। তাহলে আমরা লিখলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ তো 0 প্লাস 2 গুণ জি হলো 9.8, উচ্চতা হলো 40। তাহলে ভি ইকুয়াল টু কত শিক্ষার্থীরা? 2 গুণ 9.8 গুণ 40, 28 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা বসাই দিই এবার 28 স্কোয়ার করলে 2 2 কাটা, এটা ডেফিনেটলি ওই যে 784ই হবে। আমরা একটু দেখি, স্কোয়ার 784 এত জুল। তাহলে এখন বলো তো, সুতরাং সি বিন্দুতে মোট শক্তি কত? সি বিন্দুতে মোট শক্তি ই সি ইকুয়াল টু ইপিসি প্লাস ইকেসি। ইপিসি কত? 0 প্লাস 784 ইকুয়াল টু 784 জুল। এখন আমরা দেখো তো সি বিন্দুতে শক্তি কত পেলাম? 784 জুল। বি বিন্দুতে শক্তি কত পেলাম? 784 জুল। সি বিন্দুতে শক্তি কত পেলাম? 784 জুল। তার মানে উদ্দীপকের বস্তুটি শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে। আমরা পরীক্ষায় কিভাবে লিখব? লিখব যে যেহেতু ই এ ইকুয়ালস টু ই বি ইকুয়ালস টু ইসি, তাই উদ্দীপকের বস্তুটি শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে। আমরা আরো একটি কোশ্চেন নিয়ে এখন আলোচনা করব। পরীক্ষায় যদি এরকম আসে যে বস্তুটিকে যদি এই 40 মিটার উচ্চতা হতে ছেড়ে দেয়া হয়, তাহলে উদ্দীপকের এই বস্তুটির ক্ষেত্রে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে? একটু খেয়াল করো, কোশ্চেন কি বলছে? বিভব শক্তি গতিশক্তির সমান হবে। তাহলে 2 কেজি ভরের এই বস্তুটিকে ভূপৃষ্ঠের দিকে বিনা বাধায় ছেড়ে দেয়া হলো কত উচ্চতা থেকে? 40 মিটার উচ্চতা থেকে। এখন বলছে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে। আমি ধরেই নিলাম যে ভূপৃষ্ঠ থেকে x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে। খেয়াল করি একটু, তাহলে আমরা ধরে নিলাম যে ভূপৃষ্ঠ হতে x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে। এটা যদি এ বিন্দু হয়, এটা বি বিন্দু, আর ধরে নিলাম এটা সি বিন্দু। তাহলে এখন আমাদের কি নির্ণয় করতে হবে? বি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে হবে, আর বি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করতে হবে। তারপর আমাদের শর্ত মতে আমরা কি লিখতে পারবো? যে বিভব শক্তি ইকুয়াল টু গতিশক্তি। এখন আমরা এই বিভব শক্তিটা একটু নির্ণয় করে দেখি। খেয়াল করো তো, বিভব শক্তি ইপি সমান আমরা কি জানি? যে বিভব শক্তি ইপি ইকুয়াল টু এম জি এইচ। এম জি এইচ কত? এইচ মানে যে এটুক উচ্চতা, এই যে এটুক, তাহলে এটুক কত হবে বলতো? এক্স। এটুক কত হবে? এক্স হবে। বিভব শক্তি গেল। এখন আমরা গতিশক্তি হিসেব করব। গতিশক্তি ই কে ইকুয়াল টু আমরা কি জানি? হাফ এম ভি স্কোয়ার। এখন বলো তো হাফ এম, বির মান কি দেয়া আছে? দেয়া নেই, কিন্তু আমরা বি সমান কি লিখতে পারি? বি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2gh। ইউ তো 0, দ্যাট মিনস 2gh। এখন বলো তো এখানে সরণ কত? এই বেগটা কোন বেগ? এ থেকে বিতে আসতে, বিতে আসার পরে যেই বেগ হলো সেই বেগ, তার মানে পড়ন্ত বস্তুর বেগ। তাহলে বেগের ক্ষেত্রে আমরা এই এইচ সমান কি লিখতে পারি বলো তো? এইচ তো লেখা যাবে না, এইচ তো আমরা ধরলাম এই পুরাটা, তাহলে এটুক উচ্চতা হলো এই বেগের ক্ষেত্রে ধরতে হবে। তাহলে আবারও বলছি যে বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সরণ ধরতে হবে কতটুক? এই যে এটুক।
কারণ বস্তুটা এখান থেকে এই যে এখানে পড়ছে, এই যে এখান থেকে এখানে পড়ছে। তাহলে এখানে এইচ কত, এই পুরোটা যদি 40 হয়, এটা যদি এক্স হয়, তাহলে এটা কত 40 মাইনাস এক্স। তার মানে লিখতে হবে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g 40 মাইনাস এক্স। তাহলে ই স্কোয়ার তো 0, তার মানে লিখতে পারি 2g 40 মাইনাস এক্স। তাহলে মান বসিয়ে দিই, 2g 40 মাইনাস এক্স, 2 কাটা যায়, থাকে কত mg 40 মাইনাস এক্স। এখন আমাদের কোশ্চেনে কি বলছে যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, শর্ত মতে বা প্রশ্ন মতে ইপি ইকুয়াল টু ইকে। তাহলে আমরা ইপি বসাই দিই, ইপি কত mg x, আর ইকে কত mg 40 মাইনাস এক্স। তাহলে mg কাটা যায়, থাকে কত বলো তো x ইকুয়াল টু 40 মাইনাস এক্স। তাহলে x কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হয় 2x ইকুয়াল টু 40, বা x ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 20 মিটার। এটুকু হলো আনসার। তাহলে ভূপৃষ্ঠ হতে কত মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে, 20 মিটার উচ্চতায়। এখন এই সেম কোশ্চেনে যদি এভাবে বলা হতো ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। খেয়াল করো কি বলছে, বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। আমি আবার বলছি কোশ্চেনটা এবার কি বললো, যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। খেয়াল করবে একটু, বিভব শক্তি গতিশক্তির 1/3, গতিশক্তির 1/3 হবে। এখন আমরা আগের মতো যে মনে করি ভূপৃষ্ঠ হতে এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, এক্স উচ্চতায়, গতিশক্তি কত হবে, বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তাহলে এখন আমরা আগের মতো বিভব শক্তি নির্ণয় করব, ইপি ইকুয়াল টু mg, কত উচ্চতায়, এক্স উচ্চতায়, শেষ। এরপরে গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার সমান কত হবে বলো তো, হাফ এম ভি স্কোয়ার মানে 2g 40 মাইনাস এক্স। কই থেকে পেয়েছি আমরা, যে বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2g, আর সরণ কত একটু 40 মাইনাস এক্স। তাহলে এখন আমরা লিখি একটু mg 40 মাইনাস এক্স। এখন প্রশ্নে কি বলছে, বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। খেয়াল করো, বিভব শক্তি গতিশক্তির 1/3। তাহলে আমি লিখলাম বিভব শক্তি ইকুয়াল টু গতিশক্তি, আমি আগে লিখে বলবো বিভব শক্তি ইকুয়াল টু গতিশক্তি। এবার আবার কোশ্চেনে যাব, বিভব শক্তি কে, এটা কার 1/3, গতিশক্তির 1/3। তার মানে এই বিভব শক্তিটা কার 1/3 গুণ গতিশক্তির 1/3। দেখো গতিশক্তির 3/1 কে, বিভব শক্তি, যে বিভব শক্তি গতিশক্তির 1/3। এবার আগের মতো মান বসিয়ে দিই, ইপি ইকুয়াল টু কত mg x, ইকে mg 40 মাইনাস এক্স গুণ 1/3। mg কাটা যায়, থাকে কত x ইকুয়াল টু 40 মাইনাস এক্স গুণ 1/3। 3 কে এই পাশে নিয়ে আসলে কত হয় 3x ইকুয়াল টু 40 মাইনাস এক্স। x যদি এই পাশে চলে আসে তাহলে কত হয়ে যাবে 4x ইকুয়াল টু 40। তাহলে x ইকুয়াল টু 40 মাইনাস 40 ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস 10 মিটার। তার মানে ভূপৃষ্ঠ হতে 10 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এখন এভাবে কোশ্চেন না এসে যদি আসে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। খেয়াল করো এবার কি বলছে, গতিশক্তি বিভব শক্তির 1/3। তাহলে আমরা আগের মতো ইপি ইকুয়াল টু কত mg x, এই যে এটুক mg x, গতিশক্তি কত ইকে ইকুয়াল টু, আমি আর করলাম না, mg 40 মাইনাস এক্স, একবারে লিখে দিলাম। এখন শর্ত মতে বা প্রশ্ন মতে কি বলছে, আমি আগে লিখে ফেলবো
যে বিভব শক্তি ইকুয়াল টু গতিশক্তি। যাই হোক, এবার আমি কোশ্চেনে আসি। গতিশক্তি বিভব শক্তির 1/3। তাহলে বলছে এই যে গতিশক্তি কার 1/3? বিভব শক্তির 1/3। তার মানে এবার গুণ করতে হবে এর সাথে 1/3, মানে যে গতিশক্তি বিভব শক্তির 1/3। এবার মান বসিয়ে দিব আমরা 1/3 ইপি ইকুয়াল টু হলো mgx, আর এটা কত হলো mg 40 মাইনাস এক্স। mg কাটা যায়, এখানে কি থাকে x/3 ইকুয়ালস টু 40 মাইনাস এক্স। গুণ করলে কত হয়? x ইকুয়াল টু 3 4 12 120 মাইনাস 3x। এবার আনলে কত হয়? 4x ইকুয়াল টু 120। তাহলে x ইকুয়াল টু কত হয়? 3 4 12 মানে 30 মিটার। তাহলে আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠ হতে 30 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। এখন যদি কোশ্চেনে আসতো যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, এখন 1/3 না বললে কি বলছে? দ্বিগুণ হবে। তা আমরা শর্ত মতে এখানে কি লিখতাম শুধু বলতো? যে এই যে মুছে ফেললাম, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। খেয়াল করো, গতিশক্তি, এই যে গতিশক্তি কার দ্বিগুণ? বিভব শক্তির দ্বিগুণ, তাহলে 2p শেষ। যদি বলতো বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, ভালো করে খেয়াল করবা, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, তার আমরা লিখতাম কি? এই যে বিভব শক্তি কার দ্বিগুণ? গতিশক্তির দ্বিগুণ, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দিতাম। তাহলে এভাবে এই বিভব শক্তি গতিশক্তির কয় গুণ হবে, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 2/5, যেভাবেই আসুক না কেন আমরা পারবো ইনশাল্লাহ। এখন এখান থেকে এই চ্যাপ্টারের আমরা আর একটি মাত্র কোশ্চেন একটু আলোচনা করে দিব, যে এই উক্ত বস্তুটিকে যদি এই বস্তুটিকে যদি 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হতো, মানে এই 2 কেজি ভরের বস্তুটিকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, মানে এখান থেকে এই যে 2 কেজি ভরের বস্তুটিকে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে কত বেগে নিক্ষেপ করছে? 50 মিটার পার সেকেন্ড। এখন বলছে যে বস্তুটি, আমি আবার বলছি, বস্তুটি নিক্ষেপের মুহূর্তে গতিশক্তি বা মোট শক্তি এবং সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান আছে কিনা। কি বললো? নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি আর সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান আছে কিনা ব্যাখ্যা করো। তাহলে আমরা নিক্ষেপের মুহূর্তে শক্তি নির্ণয় করব, একটা হলো বিভব শক্তি আর একটা হলো গতিশক্তি। আর নিক্ষেপের মুহূর্তে বিভব শক্তি কত? mgh, এই হলো 0, তার মানে বিভব শক্তি 0। গতিশক্তি হাফ mv², তাহলে হাফ m হলো কত? 2v² মানে 50², বলে 2 কাটা যায়, 5² 25 0 2টা এত জুল। তাহলে বস্তুটিকে নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি কত? E1 ইকুয়াল টু 2500 জুল। এখন আমাদের সর্বোচ্চ উচ্চতায় শক্তি নির্ণয় করতে হবে, সর্বোচ্চ উচ্চতায়। এখন সর্বোচ্চ উচ্চতা কত উচ্চতায় উঠছে বস্তুটি সেটা কি আমরা জানি? জানি না শিক্ষার্থীরা। এখন আমাদের এই সর্বোচ্চ উচ্চতাটা বের করতে হবে। তাহলে এখন লিখবো আবার সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল টু, আমরা কি জানি বলতো? h ইকুয়াল টু u² ডিভাইডেড বাই 2g, এটা আমরা গতির চ্যাপ্টারে পড়েছিলাম। u কত? 50² ডিভাইডেড বাই 2 গুণ 9.8 ইকুয়ালস টু কত হয়? 12755 এত মিটার। সর্বোচ্চ উচ্চতা এত মিটার। এখন এই সর্বোচ্চ উচ্চতায় আমাদের শক্তি নির্ণয় করতে হবে, এখান থেকে সর্বোচ্চ উচ্চতায়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় শক্তি দুটো হতে পারে, একটা হলো বিভব শক্তি আর একটা হলো গতিশক্তি। এখন সর্বোচ্চ উচ্চতায় আমরা বিভব শক্তি নির্ণয় করব ইপি আর গতিশক্তি নির্ণয় করব ইকে। এখন এই সর্বোচ্চ উচ্চতায় বলো তো বিভব শক্তি কত হবে? ইপি ইকুয়াল টু mgh, m কত? 2, g কত? 9.8, h কত? 127.55, ক্যালকুলেশন করলে হয় 2500 জুল। এখন সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত বলো তো? ইকে ইকুয়াল টু হাফ mv²। সর্বোচ্চ উচ্চতায় বেগের মান কত বলো? বেগের মান, একটা বস্তুকে নিক্ষেপ করলাম, বস্তুটা সর্বোচ্চ এই উচ্চতায় উঠলো, তার মানে সর্বোচ্চ এই উচ্চতায় উঠলে এই উচ্চতায় বেগটা কত হয়? 0 হয়ে যায়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 হয়ে যায়, করলে গতিশক্তি কত? 0। সুতরাং সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি
E2 equal to 2500 plus 0 equal to 2500 এত জুল। তাহলে আমরা কি বলতে পারি যে বস্তুটির নিক্ষেপের মুহূর্তে শক্তি 2500 জুল এবং বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় শক্তিও 2500 জুল। তার মানে 2 কেজি ভরের বস্তুটিকে 50 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটির নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি এবং সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর মাধ্যমে আমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের গাণিতিক সমস্যা শেষ হচ্ছে। আশা করি তোমরা আমাদের সবগুলো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করে রাখবে, যাতে তোমার আশেপাশে যারা আছে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।